আগে 19 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস করে দিন, তারপর হ্যান্ডশেক করব। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত ফরিদপুর এলাকায় জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। স্থানীয়দের দাবি ছিল আন্ডারপাস না হওয়ার জন্য এলাকাবাসীকে অনেক সমস্যার মুখে পড়ে যেতে হয়। স্থানীয় বিজেপি কর্মীদের বারবার সেটা জানানোও হয়েছিল, কিন্তু আজও আন্ডারপাস তৈরি হয়নি। সুতরাং আগে আন্ডারপাস তৈরি করা হোক, তারপর হাত মেলাবো আপনার সাথে। বিজেপি বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়দের একাংশ। না ওভারব্রিজ হোক বা তলা দিয়ে হোক, ওনারা বলেছেন কিনা জানি, যদি বলে না থাকেন তাহলে আবেদন নয়, এনাকে বলেছেন কি একটা দিন থেকে চলছে বলেছেন একটা অ্যাম্বুলেন্স বেরোবার জন্য গোটা গ্রামবাসীর স্বার্থে যদি মানে ভালো দেওয়া হয় আমরা খুব যদি এপার ওপার হওয়ার যদি একটা ব্যবস্থা আপনি করে দেন তাহলে আমাদের পক্ষে গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। নিচের দিকে হোক ওপর দিকে হোক যে কোনো উপায়ে যে করবো তাহলে হ্যান্ডশেক করবো। না কেননা স্যার একটা কথা বলি, ডিভিসি মোড়টাও শুনলাম নাকি স্যাংশন হয়ে গেছে, তো আমাদেরটা কেন হবে? আমাদের গ্রামে এতগুলো লোক বসবাস করছে। যে মায়াবাজার ওভারব্রিজ, হ্যাঁ যে রেলগেটটা ঘন্টা পরে দাঁড়িয়ে থাকতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা চিঠি করেছি, আলোচনা করেছিলেন, 100% পয়সা সেন্ট্রাল দিচ্ছে, তাও জায়গাটা দিচ্ছে এখানেও তাই করে দেবে। ধরো কীভাবে করবেন? তা এনেই তো জায়গাতে অ্যাকুইজিশন করতে পারবে, কারণ এত এত রাস্তা যখন হয়ে গেল তখন তো অ্যাকুইজিশন করা হয়েছিল, অ্যাকুইজিশন করা হয়েছিল রাস্তা, যেহেতু দয়া করে জায়গাটা দিয়ে দেয় নেই, আবার নতুন করে অ্যাকুইজিশন করা হবে। এই যে বলা হয়েছে না, এটা হচ্ছে নিয়ম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ সমাধান তো দিল না, দেওয়ার পরে সেন্ট্রাল হচ্ছে 100% পয়সা সেন্টার দিচ্ছে, তারপরে এখানে দিচ্ছি করতে দিচ্ছে। ওইসব ব্যাপারে আমরা স্যার বুঝি না, আমরা এটা মুশকিল, এটা বুঝবেন না। আপনার কাছে গ্রামবাসী আমি বলেছেন ভালো হবে। আমি বলেছেন আমাদের এই মুহূর্তে আপনি বিষয়ে আমি সামনে ভোট চলে না সে হোক না, 5 নিশ্চিতভাবে বছর পরেও হোক না, সরকার যে হবে সেই যদি হয় হবে না, ওরা কি করছি আমরা দেখে নয়, আমরা করেছি। সামনেই বিধানসভা নির্বাচন, আর দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে গত নির্বাচনে লক্ষণ চন্দ্র ঘরুই তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন। এদিকে শনিবার ফরিদপুর এলাকায় জনসংযোগে বেরিয়ে বিজেপি বিধায়ককে সামনে পেয়ে স্থানীয়দের একাংশের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, নিয়মিত বিধানসভা এলাকায় না গেলে এরকমটা হওয়ারই থাকে। এর ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয়। ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন, উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন, এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই। তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয়। তো ওনার এলাকার ব্যাপার, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন এই ক্ষোভ, কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে, এগুলো আমি কিছুই জানি না, সেই জন্য মন্তব্য করব না। তবে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য। এবং যেটা আমি যেখানে আমার পক্ষে করা সম্ভব নয়, আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস, বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান পিএমজিকে লিখে, আমি আপনাদের হয়ে, আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিন্তু আমি তো কথা দিতে পারবো না করব। এটা NHAI ওনাদের আন্ডারে, ডিএসপিও সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের দল চালাচ্ছেন, সেই কেন্দ্রীয় সরকার। নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। তৃণমূল আগে নির্বাচনে কি হবে তাদের এটা নিয়ে ভাবুক, পরে নয় আমাকে নিয়ে ভাববেন, মন্ত্রীকে পাল্টা কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। তৃণমূল কংগ্রেস কি বলছে ভুলে যান, আপনি ফরিদপুর গ্রামে যান, মানুষের রায় নিন। এই গ্রামে কবার এসছি আমি, এই গ্রামে লাই লাগাতে এসছি, এই গ্রামে হরিনামে এসছি, এই গ্রামে শিবরাত্রি সেখানে এসছি, প্রতিনিয়ত আসি, একদিন নয়, কীর্তন হয় প্রতি বছর, সে কীর্তনে এসছি। এখানে গ্রামের মানুষ আমাকে আহ্বান করেছিলেন মন্দির সংস্কারের জন্য, আমার ক্ষমতা অনুযায়ী মাইনে থেকে 100 সিমেন্ট দিয়েছে মন্দিরের জন্য, প্রতিবার এখানে আসি। তৃণমূল কি বলছে ভুলে যান, মানুষকে জিজ্ঞেস করুন, লক্ষ্যমুখ পান, দেখতে পান, যখনই ডাকে, যে কোনো অবস্থায়, সে হসপিটালে হোক, সে রাস্তাতে হোক, সে অসুস্থ হোক, সে অন্য কোনো শ্মশানঘাটে হোক, আমি সব সময় থাকি। তৃণমূল কি বলছে দেখা দরকার নেই, মানুষ করে যে রায় নিন, তা বুঝতে আমি কি করি না করি। মোটের উপর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। শাসক বিরোধী চর্চা এখন সরগরম দুর্গাপুরের রাজনীতি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।